আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে ঘুম থেকে উঠিয়ে গেলাম গিয়ে আরও গিয়া থেকে আমরা ধান কাটা চলের ইনশাল্লাহ তারা দিকে রাস্তা তুলি লইছে ধান। আমি অস্তে অস্তে হাঁটিয়া সাইকেল আনতা লইয়া আইলাম, তারা লাগে নাস্তা লইয়া বন্ধুর মাঝে একটা মানুষের খাম খাটা 6-7 জন মানুষ তারা কাজ করে ধান কাটে। সকাল থেকে তো তারা একবার পেট্রোল বুক কিবা তারা খেতটা একটু ভিতরে একটু দূরই। এরপরে ওইটা হইলো বুড়ুয়া খেত আমরা বুঝছেন। এরপরে কাটিয়া আনার তারা কিন্তু দেখতে দেখা যায় অনেক দূরই খেতটা পাক্কা দূরই পাক্কা 2-3 বার খান্দর জায়গা বইয়া না লাগে। যত দিলুবাই এদিকে টানলে লই নিয়েছেন 6 মুঠ, তো 6 মুঠ লইয়া তাইন করা না 6 মুঠ লইয়া হওয়া যাইতো না, 4 মুঠি বার পাওয়া লাগবো রাস্তা গাড়া লইয়া তাইন দেখা যায় তার বার লইয়া উঠছই পুরা 6 মুঠের বার পাওয়া যাইতো না, 4 মুঠের বার পাওয়া লাগবে। ঠিক আছে, যাই হোক তাই লইয়াইছেন বার। আমিও তারা লাগে আস্তে আস্তে খানি লইয়া গেলাম গিয়া ধান খাটিয়া লইয়া বাড়িতে লইয়া আইনি আস্তে আস্তে করিয়া দেখা যায় সবই। আর এবার দেখো কাউজে পয়সা পাবেন আর পালা যে সুন্দর গান বাজাইয়া তাই আবার দিয়ে রোয়ানা হইলেছেন। আর এবার দেখা যায় আমার পাগলা বাইকও নৌবাত থেকে হইয়া ধান নামারা 3টা আমিও সাত দিলাম আস্তে আস্তে করিয়া তাই দিয়ে করে লইলা। এবার দেখা যায় একজন মুরব্বী তেমনি গরু আছে, তেন ঘাস কাটছেন কাটিয়া লইয়া তেন যে ধান ফাঁকি গেছেন। বললাম মো ধান ফাঁকি গেছেন যে কাটিয়া লইয়া যাও গে। আমি তেনটা দেখলাম তোমার গরু কাটা এখন 2টা, দুইটাতে ঘাস কিনতে হইব না হইব ফোন দিয়ে নিলাম টলি রাইল টলি মামু লইয়া আইছেন টলি। আর ড্রাইভার যাবে আমরা মামু লাগান তেনটা বললাম তো মামু তুমি গালালো আইলাও আমরা আস্তে আস্তে টিও করিলাম আস্তে আস্তে করিয়া লোড দিলে এলাম আমরা। এবার দেখা যায় আমরা দুলা ভাই এখন তাই না বার লইয়া আইছেন আর মামু লোড দেরা আমিও মামুর লগে সাথ দিলে এলাম করিয়া লোড দিয়ে